He is a wrong-headed lady. বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না, অলওয়েজ প্রস্তুত। ওই বড় দাদাগিরি করবে সেটা আমরা কখনোই মেনে নেব না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের রিজেন্স হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে জনগণের রায় নিয়ে 2 বার ক্ষমতায় গিয়েছে, আবারও ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। 3 বার অতীতে ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ নিশ্চিত। তিনি বলেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে যাবেন। এছাড়া তারেক রহমানের এখনো কিছু আইনি জটিলতা আছে, এজন্য দেশে যেতে একটু সময় লাগবে। দল যখন মনে করবে তার মুহূর্তে যাওয়া প্রয়োজন, সেই মুহূর্তে চলে যাবে। -2 ফর্মুলা কি আবারও ফিরে আসবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারোরই নেই। শেখ হাসিনার বক্তব্য নিয়ে সমালোচনা করে বলেন, ভারত কিভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয়, এটা আমার বোধগম্য নয়। আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না, কিন্তু তিনি কথা বলছেন, এটা আমরা প্রতিবাদ করেছি, অপোজ করেছি, এমনকি এই গভর্নমেন্টও প্রতিবাদ করেছে। শেখ হাসিনা কিভাবে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনা রং হেডেড, সে যা ইচ্ছা দাবি করতে পারে। সে কিভাবে দলের নেতাকর্মী সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে? এটিএম আফজাল তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড। হি ইজ রং হেডেড লেডি। তুমি যখন যা খুশি তাই বলে যান। এখন যেহেতু একটা জীবনের মায়া আছে, এর নিয়ে তিনি আছেন, এতই যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের ভালোবাসা, উনি ফেস করেন না কেন এসে? তিনি তার বক্তব্যে তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এই বিষয়ে তেমন কোনো ধারণা দেননি। যে তার কতগুলো লিগ্যাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষ হলে চলে যাবে। নির্বাচনের কোনো যৌক্তিক সময় আছে কিনা এমন বিষয় নিয়ে জুডিশিয়াল রিফর্ম সহ নানা সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা কোনো মাস বছর বলছি না, অন্তর্বর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দিবে। কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান। আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক সংস্কার তো আমরা চেয়েছি, সংস্কার চেয়েছি, তাদের আমাদের কথা খুব স্পষ্ট, কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে। বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে একটি প্রশ্নের জবাবে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে লবি নিয়োগে কোটি কোটি টাকা আওয়ামী লীগ খরচ করেছে। আপনার পশ্চিমা বিশ্ব বা ভারতে বা মুখখানে লবিং করেই আমাদেরকে সাকসেস আনতে হবে, এবার তো তা হয়নি। তা আমরাই করেছি, ছেলেরাই করেছে। ওই দিনের কোনো দেশ দরকার হয়নি তো আমাদের, তাই না? লবিস্ট নিয়োগ করার ব্যাপারটা ইররিলেভেন্ট আমার কাছে মনে হয়। আমরা এই ব্যাপারটাকে মনে করি এটাকে ভিন্ন ব্যাপার। লবিস্ট নিয়োগ করে যে কিছু হয় না তার প্রমাণ এবার হয়েছে। আমেরিকার মতো লবিস্ট তো কেউ নিয়োগ করে নাই, কত কোটি কোটি ডলার তারা ব্যয় করেছে লবিস্ট নিয়োগ করে। ক্ষমতায় গেলে ভারতের সাথে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে বলেন, ভারতের সাথে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে, তবে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আমরা মানব না। আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোনোদিনই সহ্য করব না। এবং আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে আমার ভেতরের, আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিকটেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না।